প্রকৃতি আর মানুষের সহাবস্থানের লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজিত মানুষই। শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর বনাঞ্চলের গা ঘেঁষে থাকা চটকিয়া ভিটার কামাতপাড়া একসময় সাজানো গোছানো জনপদ আজ আর মানচিত্রে নেই। যেখানে একদিন মানুষের কোলাহল, শিশুদের হাসি আর সংসারের ব্যস্ততা ছিল, সেখানে এখন শুধু নীরব চা বাগান আর বন্য হাতির চলাচলের চিহ্ন। একসময় কামাতপাড়ায় প্রায় 50টি পরিবার বসবাস করত। চাষবাস, দিনমজুরি ও ছোটোখাটো কাজেই নির্বিঘ্ন চলত গ্রাম জীবন। কিন্তু 2010 সালের পর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করে পরিস্থিতি। বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকতে শুরু করে হাতির পাল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই হানা আরও বেড়ে যায়। রাত পেরিয়ে দিনের আলোতেও খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়তে থাকে হাতিরা। হাতির তাণ্ডব শুধু ঘরবাড়ি ভাঙতেই সীমাবদ্ধ থাকেনি। একের পর এক প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। প্রাণ বাঁচাতে বাধ্য হয়েই কঠিন সিদ্ধান্ত নেন বাসিন্দারা। তল্পি তল্পা গুটিয়ে একে একে সব পরিবার অন্যত্র চলে গেলে জনমানব শূন্য হয়ে পড়ে কামাতপাড়া। পরিত্যক্ত সেই জমিতেই পরে গড়ে ওঠে বিস্তীর্ণ চা বাগান, মুছে যায় একটি গ্রামের অস্তিত্ব। এই আতঙ্ক থেকে রেহাই পায়নি গ্রামের শিশুরাও। একমাত্র শিক্ষাকেন্দ্র কামাতপাড়া প্রাথমিক বিদ্যালয় হাতির ভয়ে কার্যত অচল হয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া অসম্ভব হয়ে উঠলে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আজ জঙ্গল ঘেঁষা সেই পরিত্যক্ত স্কুল ভবন দাঁড়িয়ে আছে হারিয়ে যাওয়া একটি গ্রামের নীরব সাক্ষী হয়ে। স্থানীয় গ্রামবাসী সোনাবালা রায় আক্ষেপের সুরে বলেন, চোখের সামনে ধীরে ধীরে গ্রামটা শেষ হয়ে গেল। প্রায় প্রতিদিনই হাতি আসতো, রাত জেগে কাটাতে হতো। ভয় আর অনিশ্চয়তার মধ্যে থেকে আর পারা যায়নি। নিজের ভিটেমাটি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আজও সেই স্মৃতি তাড়া করে বেড়ায়। ভয় লাগে না? ভয় লাগে তো। চলো ওই গাছগুলোকে ডাকাই, ওই ফরেস্ট গাছগুলা, ওরা যায় পিটায়, গাড়ি আসে, পটকা ফুটায়, ওগুলা করে। গ্রামটা মানে মানুষগুলো সব এইদিকে চলে যাচ্ছে ওই ঠাকুরের জন্য, হাতির জন্য। অন্যদিকে কিরণ রায়ের গলায় আরও গভীর যন্ত্রণা। তিনি বলেন, হাতির ভয়েই গ্রাম ছাড়তে হয়েছিল। আমার মেয়ে হাতির আক্রমণে মারা যাওয়ার পর আর সেখানে থাকার সাহস পায়নি। আজও সেই জঙ্গলের আশেপাশে হাতির ঘোরাফেরা চলছে। আতঙ্কটা এখনও কাটেনি, প্রতিটা রাতেই বুক ধরপড় করে। তো ওখানে থাকা যায় না, হাতির অত্যাচার করছিল। মানে সন্ধ্যা হলে হাতি বাড়ায় আসে। তো একটা আমাদের খুব ভালো পরিবার ছিল এখানে, 40-45টা পরিবার ছিলাম। তা হাতির অত্যাচারে থাকতে পারি না। এখন কি করব, এই পাড়া ছিঁড়িয়ে মানে অন্য জায়গায় আসলাম। গ্রাম বিলুপ্ত হলেও সমস্যা মেটেনি। আশপাশের এলাকায় এখনও নিয়মিত হাতির হানা চলছে। বৈকুণ্ঠপুর বন বিভাগের ডাবগ্রাম 2 রেঞ্জের বনকর্মীরা প্রতিদিন রাতের পর রাত জীবনের ঝুঁকি নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন। কামাতপাড়া আজ শুধু একটি গ্রামের নাম নয়, এটি উত্তরবঙ্গে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের এক করুণ প্রতীক, যেখানে সহাবস্থানের প্রশ্ন আজও উত্তর খুঁজে চলেছে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।